ভারী বৃষ্টি আর উজানের ঢলে প্লাবিত হওয়ার পর কুড়িগ্রামের ধরলা, তিস্তা, ব্রহ্মপুত্র ও দুধকুমার নদীতে কমতে শুরু করেছে পানি। তবে পানি কমার সঙ্গে সঙ্গে দেখা দিয়েছে তীব্র ভাঙন। নদীগর্ভে বিলীন হচ্ছে বসতভিটা, ফসলি জমি, সড়ক সহ নানা স্থাপনা। জিওব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড। ওমর ফারুকের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন ডলি বিনতে মনোয়ারা। কুড়িগ্রামের ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা ও দুধকুমার নদের পানি কমার ফলে সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে পানি নেমে যাওয়ার সাথে সাথে অনেক এলাকায় তীব্র নদী ভাঙন দেখা দিয়েছে। একের পর এক নদী ভাঙনে বিলীন হচ্ছে মানুষের শেষ সম্বল। ভাঙনের তীব্রতায় সব হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে নদী পাড়ের মানুষ। জেলার ভুরুঙ্গামারী উপজেলার চরধাওড়ারকুটি এলাকায় এক সপ্তাহে অন্তত অর্ধ শতাধিক ঘরবাড়ি ভেঙে গেছে দুধকুমারের আগ্রাসনে। কেউ কেউ ঘরবাড়ি সরিয়ে নিলেও শেষ রক্ষা হয়নি অনেকের। ভাঙন কবলিতদের অভিযোগ, শুষ্ক মৌসুমে ভাঙন রোধে ব্যবস্থা না নেয়ায় বেশি ক্ষতি হচ্ছে। ঘর বাড়ি ব্যাগ গেছে আঙ্গের মনে করেন এখন বর্তমান আমরা নদীর ধারত আর মনে করেন ছেলা তুলে আছি। বাড়ি করার জায়গা নাই, এখন আমরা কই যাবো কই না যাবো এই চিন্তা ভাবনার মধ্যে আমরা আছি। টাকা আউল দিয়ে দিয়ে আমরা এই জায়গা আইতে গেলে শীতে থাকি। শুষ্ক মৌসুমে এটার একটা ভালো ব্যবস্থা নেওয়া যেত, তাহলে এই এলাকাবাসী নদী ভাঙন থেকে তারা রক্ষা পেত। শুধু ভুরুঙ্গামারী উপজেলায় নয়, বারবার ভাঙনের তীব্রতায় নিঃস্ব হয়ে পড়েছেন নাগেশ্বরীর বামনডাঙ্গা ইউনিয়নের গোয়ালটারি, কুটিরচর সহ জেলার হাজারো পরিবার। শেষ সম্বলটুকু হারিয়ে কেউ কেউ পরিবার পরিজন নিয়ে খোলা আকাশের নিচে বসবাস করছেন। আমার বাড়ি 5-6 বার ভাঙছে, আমার আর বাড়ি করার মতন কোনো জায়গা নাই। বর্তমান অনেকগুলো আসলো সব জমিন 10-15 বিঘা জমিন ভাঙি নিয়েছি। আমরা ইতিম মাউরিয়ে আমরা কিছু নাই, বাড়ি ঘর সব ডাবি, জমিন এক ঘোষও নাই। নদী বাদ দিতে গেলে সেই সুন্দর মতো বাদ দিলে আমরা স্থায়ী বাদ হলে আমরা স্থায়ীভাবে বাসিন্দা থাকতে পারবো। যদিও পানি উন্নয়ন বোর্ড বলছে গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে জিও ব্যাগ ফেলে ভাঙন প্রতিরোধের চেষ্টা করছেন তারা। অন্য জায়গায় ভাঙন রয়েছে, সেগুলোতে আমরা পর্যবেক্ষণ করে বিভিন্ন পয়েন্টে আমাদের অফিস সরবরাহ থেকে জিও ব্যাগ সরবরাহ করেছি। ইতিমধ্যে 2000-3000 করে কার্যক্রম শুরু হয়েছে। আর বাইরেও আমরা অবজারভেশনে রেখেছি, যেখানে ভাঙন তীব্র দেখা দিবে যেন গুরুত্বপূর্ণ স্থাপনা বিবেচনায় আমরা সেখানে জরুরি কাজ বাস্তবায়ন করব। পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী জেলার 36টি পয়েন্টে নদী ভাঙন অব্যাহত রয়েছে। ভাঙনের এই অভিশাপ থেকে মুক্তি পেতে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি অসহায় পরিবারগুলোর। ডলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ।